এভরিওয়ান গুড মর্নিং। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনার তো আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি দেখতে দেখতে আজকে আমাদের মক্কা সফর শেষ। প্রায় আমরা 8 দিনের মতো আমরা মক্কা অবস্থান করেছিলাম। তো এখন আমাদের আজকে মদিনা যাওয়ার উদ্দেশ্য। তো এখন ঘুমেতে উঠলাম, তো আমরা এখন ফ্রেশ হয়ে রেডি হতে হবে তো মক্কার জন্য যাওয়ার জন্য। তো গাইজ সেই পর্যন্ত আপনি আমাদের সাথে রেডি হয়ে বাকি কথা হচ্ছে আপনার সাথে। ফাইনালি এখন গুড মর্নিং সবাইকে। তো আমি এখন সকাল সকাল উঠে পড়লাম, ফজর নামাজটা পড়ে এখন রেডি হয়ে পড়লাম। তো এখন আমাদের বাস আসবে, বাস আসলে আমরা মদিনা উদ্দেশ্যে গো। সো আমাদের আসার কথা ছিল বাস 8টার মধ্যে, কিন্তু এখনও আসার কোনো খবর নেই। তো আমরা মদিনায় কোথায় কোথায় যাব এবং কয়দিন থাকবো, কয়দিনের সফর, সব কিছু ডিটেলস আপনাদেরকে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। এবং কত ঘন্টা লাগে হাজিদের মদিনায় যেতে। ইনশাল্লাহ দেখা হচ্ছে মদিনায় গিয়ে। আর আমরা বাংলাদেশে যাচ্ছি ঠিক 1 তারিখে আগস্টে। তো যাক, সে পরে আপনারা জানা দেবো ইনশাল্লাহ। তো এখন আমরা বাসের জন্য ওয়েট করি, বাসে উঠে বাকি কথা আপনার সাথে হচ্ছে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। এই যে আমাদের বাস 80। তো আমরা সবাই আজ মক্কা উদ্দেশ্য ছেড়ে মদিনার দিকে চলে যাচ্ছি। এটা আমার তালতো ভাই। তো এখন আমরা বাসে উঠবো, রওনা দিচ্ছি মদিনায় গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। মদিনায় কী করবো না করবো সব কিছু ডিটেলস আপনাদের ঘুরে ফিরে দেখবো ইনশাল্লাহ। তো আমাদের যাত্রা শুভ হোক, এই দোয়া করবেন আপনারা। তো আমরা এখন মদিনা উদ্দেশ্য নিয়ে চলুন বাসে উঠে। এই যে আমাদের লাকিস চলে আসছে, এই যে লাকিসাকে এই যে ওড়াচ্ছে, এটা দেখতেই পাচ্ছেন। এখন আমাদের এই অনেক কিছু এখন আরও বাকি আছে। তো চলুন, আমরা পিছনে বইছি। আবার আমাদের গ্রুপে এই যে আমাদের মামুন ভাই দাঁড়িয়েছে, মামুন ভাইয়ের ভাই উনি। আর এই যে উনির হোটেল, এটা আপনারা চাইলে আসতে পারবেন। এই যে তো এখন আমরা বাসে উঠি, এখন বাসে উঠে রওনা দেব মক্কার উদ্দেশ্যে। চলুন বেশি কথা না বাড়িয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করে মদিনার উদ্দেশ্যে রওনা। চলুন যাওয়া যাক। আমাদের সামনে সিটটা দেখতে পাচ্ছেন। এবার আমরা সবাই মিলে এখন বাসে উঠে পড়েছি, যার সিটে বসে গিয়েছে সব হাজি। এখানের মধ্যে এই যে আঙ্কেল আর এই যে আমার মামা আর একটা মামা তার সামনে বসেছে। তো আজকে আমাদের মক্কা থেকে মদিনা যাওয়ার আগমন আজকে। তো আমরা মদিনায় কয়দিন থাকবো না সব বিস্তারিত আপনাদেরকে জানা দেবো। আর এই দেখেন বাসের নমুনা, এই দেশে বাসের কন্ডিশনটা দেখেন এই পাশে। তো যাক গাইজ, এখন একটু পর আমাদের মামুন আঙ্কেল বিস্তারিত দিবে মদিনা যাওয়ার জন্য সব কিছু জিনিস আপনাকে জানাচ্ছি। তো আপনি আমাদের সাথে এখন দেখতে হন, একটু পর আমাদের বাসা ছেড়ে দিবে মদিনার উদ্দেশ্যে। মদিনায় যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে আমাদের বাসের কন্ডিশন, এইটি আমাদের বাস দেখতে পান। সেই নিউ একটা লুক না, দূর থেকে দেখলেই বোঝা যায়। দেখেন বাসের লুকটা কি চমৎকার। এই সবার মানে সব একটা গ্রুপের মেম্বার সব লাগেজ উঠে আলাইছে। চলুন গাড়িতে উঠি। এখন আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে। আমরা এখন মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, ইনশাল্লাহ দেখা হবে। আমাদের এখন বাস ছেড়ে দিয়েছে। তা আমাদের আঙ্কেল বিস্তারিত দিতে চাচ্ছে, তার ব্রিফিংটা একটু বেশি লং রোড, অনেক দূরের রাস্তা যাব। এই জন্য আমরা একটু সবাই প্রথমে একটু আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা দোয়া পড়ে নিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আমাদেরকে তার ঘর বাইতুল্লাহতে নিয়ে এসেছেন। আমরা দীর্ঘ সময় এখানে থেকে অনেক ইবাদত বন্দেগী করেছি। এখন সেই আল্লাহর ঘর থেকে আমরা বিদায় নিয়ে যাচ্ছি। এটা আসলে মুসলমানদের জন্য একটা আবেগের, কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে আমরা এখানে এসেছি এবং আমরা আল্লাহর প্রিয় রাসূলের নগরী মদিনা নগরীর দিকে রওনা করতেছি। আসলে এখানে আসা এবং যাওয়া সর্বক্ষেত্রে
এখানে আমাদের কোনো নিজের কোনো কৃতিত্ব নাই, সবকিছু কি আল্লাহর একান্ত মেহেরবানি, তাই না? জি জি। তো আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যে আজকে যে গন্তব্য এখানে যেন পৌঁছে দেয়, এই জন্য আমরা সবাই বলে আমিন। আমিন। আমরা এতদিন এখানে থাকার পরে যে আবাদতবন্দি করেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আবাদতটুকু কবুল করে নেয়, আমিন। এবং এর বিনিময়ে যেন আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দেয়, আমিন। এবং আমাদের জন্য যেন তার অনন্ত কাল যেখানে আমাদেরকে অতিবাহিত করতে হবে সেই কিয়ামতে হাসর এবং চির জান্নাতের জন্য অংশীদার করে দেয় সবাই বলে আমিন। তো আমরা আর বেশি কথা বলবো না, ইনশাল্লাহ আমরা আমাদের যে গন্তব্য আমরা পথে ইতিমধ্যে রওনা দিয়েছি। প্রতিমধ্যে আমাদের যে নামাজের এবং খাওয়ার যে বিরতি দিবে, আমরা দুপুরের যে খাওয়ার সামান্য একটু আয়োজন আছে আমাদের, ইনশাল্লাহ আমরা এটা যথাসময়ে আপনাদের সাথে আলাপ করে আমরা এটা ডিস্ট্রিবিউট করবো, আপনারা কোনো পেরেশানি হবেন না। আপনারা মুরুভূমিও দেখবেন, এই বিশাল রাস্তা চারিদিকে এই যে আমাদের মরুভূমি দেখতে পাচ্ছেন, আমরা মক্কা ছেড়ে মদিনা চলে যাব, কষ্ট অপ্রাসঙ্গিক এগুলো প্রয়োজনের অতিরিক্ত আমরা কোনো কথা করবো না। এই ঘোরা কথা না বলে আমরা দোয়া দুরূদ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সফরকে যেন সুন্দরভাবে কবুল করে, এবং আর সফরে যে কয়টা দিন বাকি আছে এই পর্যন্ত যেন আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখে, এই জন্য আমরা দোয়া করবো। এই বলে আমি আমার আজকের এই উদ্বোধনী সফরের উদ্বোধনী কথাই মক্কা ছেড়ে চলে যাচ্ছি, এখান থেকে খুব কষ্টের একটি জায়গা। আল্লাহ আল্লাহ। তোমার স্মরণে চোখে দেখি মন হয়ে গেল পূর্ণতা, হৃদয়ে শান্তি এলো তোমার স্মরণে চোখে দেখি মন হয়ে গেল পূর্ণতা, হৃদয়ে শান্তি এলো তোমার স্মরণে চোখে দেখি মন হয়ে গেল পূর্ণতা, হৃদয়ে শান্তি।
এবার আমরা মক্কায় সেই সকাল 8টা বাজে উঠেছি, এখনও মদিনায় গিয়ে পৌঁছাতে পারি। মদিনার দেশটা এতটা দূর গাইস, কি বলবো আপনাদেরকে, যে এখন ঠিক বাজে সকাল 11টার মতোই বেজে গিয়েছে। আর মামুন আঙ্কেল আমাদেরকে বলেছে গাইস আমরা নাকি বিকাল 5টা বাজবে আমাদের ওইখানে পৌঁছাতে। আর বাসে এখন সবাই যার যার মতো করে যা ফ্যামিলি তারা ঘুমাচ্ছে জামাই বউ মিলে, এবং বয় মুরব্বীরা যারা আছে তারাই যে আল্লাহ আল্লাহ করতেছে বা রাস্তাঘাট পাহাড়গুলো দেখতেছে কি সুন্দর চমৎকার দেখার মতো। তো আমরা হয়তো আসরের সময় বিকাল 5টা বাজে গিয়ে পৌঁছাবো, সেখানে গিয়ে আপনার সাথে কথাবার্তা হচ্ছে। ফাইনালি আমাদের এখন 12টা বেজে গিয়েছে, এই যে আমাদের বাস। আমাদের এখন এই হোটেলে লাঞ্চ ব্রেক সময় দিয়েছে এবং জোহরের মুহূর্ত সময়, তার জন্যই এখন আমাদের ব্রেক। এই যে আমাদের সব গ্রুপ, ওই মামুন ভাই, মকবুল, এই যে সবাই। তো এখন আমরা এরা ভিতরে ঢুকে যাচ্ছি একটা রেস্টুরেন্টের মধ্যে খাওয়া দাওয়া করার জন্যই। এই দেখেন অনেক কিছু রেস্টুরেন্ট, কত বড়, যে কী কী আছে দেখেন সব কিছু এখানের মধ্যে পাওয়া যায়, এই যে অনেক কিছুই আছে। এবং আমাদের এই রেস্টুরেন্টে বিরতি দেওয়ার কারণ হচ্ছে গ্যাস এখন দুপুর টাইম হয়ে গেছে, মানে এখন দুপুর বাজে 12টার মতোই, এখন আমাদের জোহরের টাইম হয়ে গেছে। এই জন্য আমরা জোহরের সালাদ আদায় করার জন্য এই রেস্টুরেন্টের মধ্যে একটু ব্রেক দিয়েছি। তো এর জন্য এখন মহিলাদের আলাদা অজুখানা এবং পুরুষদের জন্য আলাদা অজুখানা করে দিয়েছে। আর আমি এই ফাঁকে একটু রেস্টুরেন্টটা ঘুরে ফিরে দেখতেছি, রেস্টুরেন্টটা অনেক বড়, এখানে যে কেউ চাইলে খেতে পারবে। তো আমরা আর খাওয়া দাওয়া করবো না, কারণ গাইস আমাদের খাওয়ান দিবে গাড়িতে, সেই জন্য আমরা অপেক্ষা করছি। রেস্টুরেন্টটা দেখার মতো চমৎকার, অনেক বড় একটা রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে এই যে খাবারে এরকম কত বড় রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। তো এখন আমরা একটু যাই একটু ফ্রেশ হয়ে আসি। তো এখানে খাবার মাবার রয়েছে, এখানের মধ্যে এটা ঢেকে আছে, আর এখানের মধ্যে দেখেন আরও অনেক কিছুই আছে রেস্টুরেন্টের মধ্যে। এখানে বেচা কিনা চকলটা আছে দেখতে পাচ্ছেন, অনেক কিছু। আর মহিলার জন্য ওইখানে ফ্রেশ হওয়ার জন্য উন্মুক্ত একটা মুহূর্ত। আর এই যে এখন রেস্টুরেন্ট। তো এখন আমরা চলুন যাই ফ্রেশ হই, সব হাজির এখন যাচ্ছে ফ্রেশ হতে। চলুন বেশি কথা না বাড়ি আমরা এখন ফ্রেশ হই। আর এখানে এই দেখেন রাস্তা, ঠিক আছে। তো এখন আমরা আমাদের খিচুড়িটা আমাদের বাসের মধ্যে দেওয়া হয়েছে, এটা মুরগির খিচুড়ি, সবাই খাচ্ছে। তো আমরা হোটেলের মধ্যে নামাজটা আদায় করলাম, জোহরের নামাজ আদায় করে যে আমাদের বাসের মধ্যে সবাইকে এক এক করে সিটের মধ্যে খিচুড়ি দেওয়া হচ্ছে। তো আমরা এখন খিচুড়িটা খেয়ে নিই। আর এই যে আমার ভাই খাচ্ছে গলা ব্যথার জন্য কালা কফি, আমরা সবাই খাচ্ছি খিচুড়ি। তো যাক এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে পুরো পাহাড়ে দেখাবো আপনাদের সাথে। আমাদের বাংলাদেশ অনেকে খিচুড়ি খেতে পারলো না, কারণ হচ্ছে যে তার এই কবে সকালে খিচুড়িটা রাঁধছে, ডাকনাটা কেটা বন্ধ করে দিচ্ছে, এই জন্য খিচুড়িটা গন্ধটা হয়ে গিয়েছে। তো আমরা ব্রেক লাঞ্চটা করে নিয়েছিলাম, লাঞ্চটা করার পরে কেউ অনেকে খিচুড়িটা খেতে পারে নাই, পেপসিটা খেয়েছে, কিন্তু খিচুড়িটা সুবিধার হয় নাই। তারপরও একটু ক্ষুধা জ্বালায় খেয়ে নিয়েছে, অনেকে খায়, আমি খেয়েছি। যাক সবার কাছে কীরকম জানি না। তো এখন আমরা বাসের মধ্যে খাওয়া দাওয়া করে আবার মদিনা উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এখন ঠিক বাজে গাইস আমাদের 12:49, আরও 2 ঘন্টা লাগবে আমাদের মদিনা পৌঁছাতে। তো কি আর করা, তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করুন মদিনার ডেইলি ব্লগ। আমরা এখন কোথায় অবস্থান করতেছি, কিন্তু গাইস এই জায়গাটার নামটা কি, পাহাড়ের উপরে, কিন্তু পাহাড়ে কত পাহাড়, এই এলাকার নাম কি গাইস? আপনারা প্রবাসী ভাইরা বা পুরা যারা আছেন, যারা থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটার নামটা কি। আমি হচ্ছে এই ফার্স্ট টাইম, তাই অনেক রাস্তা চিনা জানি নাই। তো আস্তে আস্তে হয়তো ইনশাল্লাহ একটা দিন সব কিছু রাস্তার নাম, সব কিছু ঠিকানা সব জানতে পারবো। তো এখন ফার্স্ট টাইম জাস্ট অভিজ্ঞতা নিতে আসছে আপনাদের, এই যে মক্কা থেকে মদিনা যাচ্ছে, মদিনা যাওয়ার রাজপথে যে কতটি দেখতে পাচ্ছেন, ওই পাশে কি খবর পাই না কি জানি না,
তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন ঠিকানা, অবশ্যই আপনারা বলতে পারলে আমার জন্য একটু ভালো হবে। তো যাক গাইস, তো আমরা মদিনায় যেতে নাকি আরও 2 ঘন্টা মতো, না আরও 1 ঘন্টা বাকি আছে। আমাদের 12টা বাজে তখন নামছিলাম, তখন প্রায় 2 ঘন্টা সময় ছিল। তো এখন আরও 1 ঘন্টা। আর এই জায়গাটা দেখে, খোলা জায়গাটা দেখে মনে হচ্ছে গ্যাস এক খেলার স্থান। হ্যাঁ, আমি দেখে বুঝতে পারছি ফুটবলের যে 2 সাইডে 2টা দেওয়া, এটা হচ্ছে খেলার অবস্থান জায়গা। বিকেলবেলা খেলতে পারবো। তো যাক গাইস, তো আমরা এই যে রাস্তা দিয়ে এই যে ঢুকতে আসছি, দেখতেই পাচ্ছেন। তো আমরা ভিতরে চলে যাই, দেখি আমরা আসলে কি মদিনায় চলে আসছি কিনা। তো আপনারা আমাদের সাথে এখন। আর এই যে খেলার মাঠটা এত সৌন্দর্য উপভোগ করার মতোই, দেখতেই পাচ্ছেন। তো যাক, বেশ কথা না বাড়িয়ে আমরা চলুন মদিনার দিকে চলে যাই। আমাদেরকে আবারও ব্রেক দিয়েছে, যা আরও 3 ঘন্টা আমাদের পৌঁছাতে সময় লাগবো। দেখতেই পাচ্ছেন আমরা এখন কোন রেস্টুরেন্টে এসে নামাইছে। এই একটা রেস্টুরেন্ট, এখানে আরেকটা, তো এখানে আরেকটা, টোটাল অনেকটি রেস্টুরেন্ট বলতে গেলে এক প্রকারে। এই যে দেখেন জায়গা, বসার স্থান, এখানে সব কিছুই রয়েছে। তো এবং আমাদেরকে আবারও ব্রেক দিয়েছে যাতে আমরা বাসে খাওয়া দাওয়া করতে পারি। এই জন্য এখন বাজে দুপুর 2টার মতো। তার জন্য আমাদের আবারও রেস্টুরেন্টে চলে আসছি, এখানে যাতে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারি। এই জন্য আমরা এখন এই রেস্টুরেন্টে চলে আসছি। দেখতে পাচ্ছি আমার মামারা খায় রয়েছে, এই যে আঙ্কেল খায় রয়েছে। তো এখন আমরা দেখি কি খাওয়া যায় না খাওয়া যায় এবং এইখানে মান এবং খাবারগুলো কীরকম সেটা দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে থাকুন। এবার রেস্টুরেন্ট ঢোকার সাথে সাথে দেখতাম এই মহিলা সিগারেট খাচ্ছে গাইস। এই দেশেও গাইস সিগারেট খায়, জানতাম না তো গাইস। আর এখন আমরা সামনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তসবি আর তো অনেক বিভিন্ন জিনিস পদে বিক্রি করছে। আর এখানে কিশমিশ, বাদাম, চিরা আর অনেক ধরনের পদে বিক্রি করছে। এক রেস্টুরেন্ট কত কিছু বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে কফি টফি কোক রয়েছে আর অনেক কিছু। চলুন সামনে আর কী কী রয়েছে দেখে আসি। এখানে ফল ফুলও বিক্রি করছে, কলা আরও অনেক কিছু। চলুন আর কী কী রয়েছে দেখে আসি এক পলক। Quanto vai? Vê lá. Maraba. ولا هذه 20 هذه هذه এবং এই রেস্টুরেন্টের মধ্যে কী কী ধরনের পদে খাবার রয়েছে চলুন আমরা দেখে আসি। আর দেখে কত রকমের পদে খাবার রয়েছে এক রেস্টুরেন্টের মধ্যে। তো এইগুলো সব পাবো কিনা তা মনে হচ্ছে জানি না। তো আমরা এখন মেন লোকের সাথে কথা বলে দেখি যে এখানে সব ধরনের খাবার রয়েছে কিনা। চলুন তাদের সাথে কথা বলি। তো এটা 10 রিয়াল। এবার আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়লাম। আলু চিপসে খেতে আর ভালো লাগলো না, হুদাহুদি 10 রিয়াল আমার থেকে গেল গা। আর এই যেমন কালতো ভাই মোবাইল টিপতেছে, নীরবতা পালন করতেছে, তার মধ্যে কোনো কথাবার্তা বা কোনো কিছু নেই। তো চুপচাপ একজন মানুষ, সরলতার মধ্যে কি আছে জানি না। তো যাক গেছে একটু ভেঙে একটু মজা করলো। তো অবশেষে আমি বাসে একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করতেছি এই ফাঁক দিয়ে। আর বাইরে প্রচুর পরিমাণে গরম, রোদ মানে আস্তে আস্তে গেছে, আমরা ভিতরে অনুভব করতে পারছি না কারণ এসি চলতেছে এমন অবস্থা। আর বাইরে দেখেন কত বড় বড় পাহাড়, এত সৌন্দর্য গাইস, আল্লাহু আকবার। কিন্তু রোদের তাপটা গাইস মানে বের হইলে বোঝা যেত যে পরিমাণ গরম, কি আর বলবো আপনাদেরকে। তো যাক গাইস, আমরা এখন পাহাড় দেখতে দেখতে মদিনায় গিয়ে পৌঁছাই। মদিনায় গিয়ে এবং বাকি কথা হতে সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে হৃদয়ে শান্তি এলো তোমার স্মরণে হে রব, চোখে দেখি নূর, মন হয়ে গেল পূর্ণতা।
অবশেষে আমরা মদিনায় চলে আসলাম। তো এখন আমাদের হোটেলটা হচ্ছে গাইস 2 ভাগে, বা একটা হোটেল কাছে একটা হোটেল দূরে। তো আমরা এখন মদিনায় চলে আসছি, আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরে আল্লাহ দরবারে। তো এখন আমরা হোটেলে উঠবো, একটু রেস্ট করতে হবে, হোটেলে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। এবং এটা হচ্ছে আমাদের পিলার নাম্বার 346, আর এখান পাশ দিয়ে হচ্ছে আমাদের হোটেল। এরকম প্রতিটা পিলারের মধ্যে 300, 400 বা 200 এরকম লেখা রয়েছে। তো এই যে আমাদের হোটেল। তো আমরা এখন হোটেলের ভিতরে চলে যাই, এরপর আমরা রুমে যেয়ে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ এভরিওয়ান, আমরা মদিনায় হোটেলে এখন চলে আসছি। তো এখন আমরা রুমে যেতে পারি না, এই যে আমাদের লাকি সবাই বসে রয়েছে, এই যে এরা বয়ে রয়েছে, এদিকে সুন্দর পুরো হোটেলটা। তো আমরা রুমে গিয়ে আপনাদের সব ডিসকাশন সব কিছু দেখাবো ইনশাল্লাহ। তো হোটেলে রুমে গিয়ে এরপর দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এই যে এটা হচ্ছে আমাদের নিচে মদিনা হোটেলটা। এখন আমরা রুমে যেতে পারি না, আর এই যে মদিনা যে হোটেলে এখন অবস্থান করতেছি আমরা। এই যে মদিনার সৌন্দর্য এখানের মধ্যে, এই যে লিফট, আর এই যে স্থান, আর এখানের মধ্যে সব কিছু রয়েছে। তো ইনশাল্লাহ আমরা রুমে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। এই যে আমরা এক এক করে সব কিছু উঠাচ্ছি লিফটের মধ্যে, সবাই এখানে বসে রয়েছে। তো আমরা রুমে যাই এরপরে। হোটেল এই দুর্বল হয়ে গেছে এই ফলায়, একটা দুইটা তিনটা, এই ফলার একটা সাইডটা। মক্কা থেকে মদিনাতে ভেজাল বেশি। বাথরুম হইলো এই যে সরো বেসিং দিছে কত বড়, দেন বেসিং এ কত আবি যাবি। এই যে আম্মা চুল শুকানোর জায়গাও আছে, এই চুলের এইটা। তারপরে হাই কমার ছোড়ো দিয়া দিছে, মদিনার অবস্থা খারাপ। এই গোসলখানার এটা দিয়া দিছে আরো ছোড়ো, কি অবস্থা। এই যে কারের সিস্টেম, বাথরুমের কন্ডিশনার, এই যে হাই কমোড, এটা হলো গোসলখানা সিস্টেম। এই যে এটা কি এলাকায় আছে, এর ভিতরে কি আছে, এর ভিতরে অনেক কিছু। এই পর্যন্ত দেখতে দেখতে আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখন আমরা রেস্ট করতে হবে, তাই মক্কা থেকে মদিনা আস্তে আস্তে প্রায় বিকেল 5টা বেজে গিয়েছে। তো এখন একটু আমাদের নবীজি রওজা মোবাইল দেখতে হবে, ওইটা আমরা নেক্সট ব্লগে দেখাবো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, হ্যাসপান পিস, আসসালামু আলাইকুম।